ঘড়িতে এখন দুপুর 12টা বাজছে। আমরা এখন যে মন্দিরের সামনে এসেছি, অযোধ্যা শহরে আসলে রাম মন্দির দর্শনের আগে আপনাকে এই মন্দিরে আসতে হবেই। এটাই হচ্ছে হনুমানগড়ি মন্দির। প্রায় 76টা সিঁড়ি রয়েছে এই মন্দিরটার উপরে উঠবার জন্য। কথিত আছে যখন ভগবান শ্রীরাম সরযূ নদীতে জল সমাধি নিতে যাচ্ছিলেন, তখন এই জায়গায় হনুমানজির সঙ্গে দেখা হয়। তখন উনি বলেন, আজ থেকে তুমি অযোধ্যা নগরীর দ্বার রক্ষক হিসাবে এখানে বসবাস করবে আর আমার রাজ্যকে রক্ষণাবেক্ষণ করবে। 2019 সালের 5 অগস্ট এই মন্দিরের ভূমি পুজো করা হয়। 2024 সালের 22 জানুয়ারি এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের যে মেইন গেট রয়েছে, মানে মন্দিরে ঢোকবার যে প্রথম পদক্ষেপটাই রয়েছে, সেখানে সিকিউরিটি চেকিং হচ্ছে আর সেখানে কতগুলো লকারও আমরা দেখতে পেলাম। ওখানে নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 35 অবধি বিশাল সরকারি লকারের কাউন্টার রয়েছে। তো সেখানে আপনার সাথে আনা সমস্ত কিছু, এমনকি জুতোটা অবধিও সেই লকারের মধ্যেই জমা করতে হবে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো জানেন, এই রাম মন্দিরে ঢোকার সময় থেকে শুরু করে বেরিয়ে আসা অবধি আমাদের কিন্তু একটুও খরচা হয়নি। এমনকি এখানে লকারে যে সমস্ত জিনিসপত্র রেখেছি তার জন্যও আলাদা করে কিন্তু কোনো টাকা দিতে হয়নি। উল্টে আমরা যখন রাম মন্দির থেকে বেরিয়ে আসছি, ওনারাই একটা করে প্রসাদের প্যাকেট আমাদেরকে দিয়েছিলেন। এদিকে সূর্যদেবও অস্তগামী। চলুন আমরাও এবার ফেরার পথে। এখান থেকে বাইরে যাওয়ার রাস্তায় একটা প্রসাদ গ্রহণের জায়গা থাকে, সেখান থেকে সকলে অল্প করে প্রসাদ খেয়ে তারপর ফিরবো বাড়ির পথে। এত অপূর্ব এই মন্দির, বেরোনোর পর অবধি আমরা নিজেদের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছি না। এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য যে এখনকার যুগেও সম্ভব, সেটা এই মন্দির না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। পুরো মন্দিরটা গোলাপি রঙের বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের কোথাও স্টিল বা লোহার কোনো জিনিস কিন্তু ব্যবহার করা হয়নি জানেন। পুরো মন্দিরটাই পাথরের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে। মন্দিরের প্রত্যেকটা পাথরের প্রতিটা অংশে কিন্তু খোদাই করে সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। ভিতরে দেখলাম এখনও অনেক কিছু তৈরি হচ্ছে। হয়তো 5-6 বছরের মধ্যে গোটা মন্দিরটাই তৈরি হয়ে যাবে, তখন একবার আসার ইচ্ছা রইল। মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের বাল্য বয়সের মূর্তি রয়েছে, আর সেটা শালগ্রাম শিলা দিয়ে তৈরি। চলুন আমরাও বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখলাম, তাই ভাবলাম এখান থেকে বাড়ির লোকেদের জন্য আর কিছু প্রিয়জনদের জন্য এখান থেকেই কেনাকাটি করে নিয়ে যাওয়া যাক।